ধান চাষী বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা জানবো যে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার ধান খেতে কারেন্ট পোকা আক্রমণ করছে এবং কারেন্ট পোকার জন্য আপনারা কীটনাশক প্রয়োগ করবেন। তো আজকে আমরা সেটাই দেখব এবং বিস্তারিত আপনাদের জানাবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ বন্ধুরা, প্লিজ। তো বন্ধুরা, লক্ষ্য করতে পারতেছেন এই যে দেখেন, এখানে কিন্তু গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে বা পেকে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। তো এখানে কিন্তু মেন সমস্যাটা যেটা হয়েছে, আমরা অনেকে উপর দিয়ে ধান খেতে উপর দিয়ে লক্ষ্য করে চলে যাই। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারি না যে ধান খেতে কারেন্ট পোকা আক্রমণ করছে কি না। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের ধান ক্ষেতটা যখন ধানগুলো বের হয় তখন দেখবে যে ধানের শীষগুলো অনেকটা ছোটো ছোটো হয়ে যায়। কারণ হচ্ছে কারেন্ট পোকাটা আমাদের গাছের গোড়ার দিকে আক্রমণ করে এবং গাছের গোড়ার দিকে যে রসটা আছে সেটাকে শুষে ফেলে। তো আপনারা এই যে গাছগুলো লক্ষ্য করেন, এই গাছগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন আর কি, পুরোপুরি জিনিসগুলো বুঝতে পারবেন। এই যে গাছের গোড়ার দিকে দেখেন, এই যে দেখেন এই সাদা সাদা, এই যে এগুলোতে কিন্তু কারেন্ট পোকা আছে। এগুলো কিন্তু পুরোপুরি কারেন্ট পোকা, সব কারেন্ট পোকা আক্রমণ। এই যে দেখেন পোকাগুলা, এই যে দেখেন পোকা নড়ানড়ি করতেছে, এই যে ছোটো ছোটো পোকা দেখতে পারছেন, এই যে সাদা সাদা হয়ে গেছে, এই যে পোকাগুলো নড়ানড়ি করতেছে। এই যে শুধু এই গাছে না, এই যে এই গাছগুলা দেখেন, গাছের ভিতরের অংশগুলো দেখেন একদম সাদা হয়ে গেছে। তো বন্ধুরা, অনেকের জমিতে কিন্তু এরকমটা হয়ে গেছে। এই যে দেখেন পোকাগুলো কীভাবে, এই যে দেখেন, বোঝা যাচ্ছে কি, এই যে দেখেন পোকাগুলো। তো এগুলো মূলত হচ্ছে কারেন্ট পোকার কারণে এই যে পাতাটাতে ধরছে, এই যে পাতাগুলোতে ধরছে, এগুলো একদম রসটাকে শুষে ফেলছে। এই যে দেখেন, এগুলো রসটাকে শুষে ফেলছে। এই যে দেখেন এই গাছগুলো দেখেন, এই যে দেখেন পোকা কীভাবে দৌড়াচ্ছে। এই যে দেখেন, এই যে দেখেন কীরকম একটা অবস্থা। এই যে দেখেন আপনাদের গাছগুলোকে কী অবস্থা করে রাখছে। এই যে দেখেন, এই যে এইখানে কুশিটাকে কিন্তু একবারে খেয়ে ফেলছে, এই যে ছোটো ছোটো কুশি। আর এই যে সাদা সাদা অংশগুলো দেখতেছেন, এগুলো কিন্তু কারেন্ট পোকা। শুধু এইখানে না, এই যে দেখেন, এই যে গাছগুলা, এই যে সাদা সাদা গিয়াগুলো দেখতেছেন, এগুলো সব কারেন্ট পোকা। তো এই কারেন্ট পোকা কিন্তু খুব দ্রুত বংশ বিস্তার করে। তো আপনাদের ধান খেতে যখনই দেখবেন যে এরকমভাবে পাতা পেকে যাচ্ছে বা ধানের ক্ষতি হচ্ছে, তো তারা অবশ্যই আপনার কারেন্ট পোকার জন্য কীটনাশক, ভালো কীটনাশক প্রয়োগ করে দেবেন। এই যে দেখেন সব গাছে এই যে পোকাগুলো নড়তেছে, এই যে পোকাটা, এই যে এখানে শুধু নয়, এখানে গাছের ভিতরে এই যে দেখেন পোকাগুলো নড়তেছে, এই যে উড়াচ্ছে ছোটো ছোটো পোকা। কিন্তু এই পোকাগুলো কিন্তু খুব দ্রুত বংশ বিস্তার করে। তো বন্ধুরা, যাদের জমিতে এরকম দেখতেছেন গাছের নিচের দিকে পাতাগুলো পেকে যাচ্ছে বা গাছের পাতাগুলো দেখছেন যে গাছের পাতা শুকায় যাচ্ছে, তারা অবশ্যই কি করবেন, গোড়ার দিকে একটু লক্ষ্য করবেন। গোড়ার দিকে লক্ষ্য করার পর আপনার কারেন্ট পোকার স্প্রে করবেন। সাথে আর একটু লক্ষ্য করি, এই যে দেখেন, এই যে এই গাছটাতে দেখেন, এই যে এটা কিন্তু পোকা, ডোরা পোকা। তো আপনারা অবশ্যই কারেন্ট পোকার সাথে একটু ডোরা পোকার স্প্রে করবেন। কারণ এই সময় যেহেতু শীষ বের হচ্ছে, তো শীষ বের হওয়ার পর কিন্তু এই যে পোকাগুলা মারাত্মকভাবে আমাদের ধান ক্ষেতের ক্ষতি করে। তো এরকম সমস্যা হলে অবশ্যই আপনাকে কী করতে হবে, কারেন্ট পোকার জন্য ভালো কীটনাশক, সাথে একটা ভালো কীটনাশক পোকার জন্য, ডোরা পোকার জন্য আপনারা সুন্দরভাবে স্প্রে করবেন। আর সাথে পারলে আপনারা কী করবেন, ভালো একটা ছত্রাকনাশক। কারণ এই সময় পচন রোগটা অতি তাড়াতাড়ি দ্রুত বৃদ্ধি করলে আপনার ধানের ফলন শীষটা বের হতে পারবে না। এর জন্য আপনারা কী করবেন, একটি ভালো ছত্রাকনাশক, একটি কীটনাশক এবং কারেন্ট পোকার জন্য ভালো একটি কীটনাশক আপনারা সুন্দরভাবে আপনাদের জমিতে স্প্রে করে দেবেন। এই যে কারণটা, এই যে দেখেন, এই গোড়ার দিকে যদি রসটা শুষে খায় তাহলে কিন্তু আপনার শীষটা বের হতে পারবে না। আর শীষ বের হলেও আপনার শীষটা অনেকটা ছোটো হয়ে যাবে। এই যে দেখেন এইরকম অবস্থা, কারেন্ট পোকা দেখেন সাদা সাদা অংশ। আমরা শুধু জমির উপর দিকে লক্ষ্য করি, উপর দিকে লক্ষ্য করলে হবে না, আপনাকে গোড়ার দিকে লক্ষ্য করতে হবে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।